বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, মায়ের বুকের দুধের ভিতরে যখন সন্তান পৃথিবীতে প্রথম আসে, প্রথম যখন হলুদ টাইপের দুধ মায়ের বুক থেকে আসে, সেই দুধের মধ্যে পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহান। সেখানে প্রচুর পরিমাণ আমিষ পাওয়া যায়, কিন্তু বড় দুঃখের বিষয় আজকের দিনে আমরা দেখতে পাই ওয়ান কাইন্ড অফ মারা আছে, সন্তান পালন করা একটা ট্রেডিশন হিসেবে নিয়েছে। সন্তান জন্ম দেয় ঠিক, কিন্তু সন্তানকে বুকের দুধ পান ঠিকভাবে করায় না। ঠিক কিনা কথা বলেন? তারা ফ্যাশনেবল হয়ে যায়, তারা মনে করে বুকের দুধ পান করালে বোধহয় তার চেহারা নষ্ট হয়ে যাবে, সে শুকিয়ে যাবে, তার ফিটনেস কমে যাবে। কিন্তু সে তো জানে না, মুফাসসিরিনে কেরাম লিখছেন আমার আল্লাহ কোরআনের ভিতরে ওই সন্তানের জন্য বুকের দুধকে দেওয়ার ব্যাপারে বলে দেওয়ার অর্থ হলো, ওই বুকের দুধ যদি 2 বছর সন্তান পান করে, প্রত্যেকটা দুধ টানার মধ্যে প্রত্যেকবার যখন মায়ের বুক থেকে সন্তান দুধটাকে টান মারে, একটা স্পন্দন তৈরি হয়। ওই স্পন্দনের মধ্যে সন্তান আর মায়ের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, যেই কানেকশনের কারণে মা জীবন বাজি রেখে সন্তানের জন্য যুদ্ধ করে। ঠিক কিনা কথা বলে? সন্তান জীবন বাজি রেখে মায়ের জন্য যুদ্ধ করে। আজ আমরা সেই সমস্ত মাদেরকে বলে দিতে চাই, কোরআন আপনাদেরকে বলেছে 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে, কিন্তু আপনারা দেখা যায় স্মার্ট হওয়ার জন্য, নিজের যৌবনকে স্মার্টলি ধরে রাখার জন্য, নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানকে যারা বুকের দুধ ঠিকভাবে পান করায় না, এক সময় দেখা যায় সেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?